তৃতীয় অধ্যায় কিন্তু দুইটা অংশ আছে। এখানে প্রথম অংশে যে জ্ঞানমূলক প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো এখানে আলোচনা করা হলো, অর্থাৎ ক নম্বরের প্রশ্নগুলো এখানে দেওয়া হলো। 1 নম্বরে সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কী, বাইনারি সংখ্যা পদ্ধতি কী, কোড কী, আস্কি কোড কী, ইউনিকোড, প্যারিটি বিট, 2 এর পরিপূরক কাকে বলে, বিসিডি কোড কাকে বলে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কী, বিট কী, আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কী। এখানে এই 12টা প্রশ্ন থেকে আশা করি তোমাদের প্রথম অংশটা কমন পড়ে যাবে এবং প্রথম অংশ থেকে অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ নম্বরের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে 1 নম্বরে আছে সংখ্যা পদ্ধতিতে 10101 কী ধরনের সংখ্যা বর্ণনা করো। শিক্ষার্থী বন্ধুরা, যে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ এখানে যে গণিত বিষয়ক কিন্তু প্রশ্ন আসবে, এই ক্ষেত্রে 100টা প্রশ্ন করাও যা, 10টা প্রশ্নের অ্যান্সার করাও তাই। নিয়ম জানা থাকলে এবং অঙ্কগুলো ভালো জানা থাকলে এই খ নম্বরের যে কোনো প্রশ্ন তোমরা দিতে পারবে, আর এগুলির সব উত্তর আমি একেবারে হাতে কলমে বুঝিয়ে দেব। 2 নম্বরে বাইনারি বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, ব্যাখ্যা করো। 7 + 1 = 10, ব্যাখ্যা করো। 6 + 5 + 3 = 1 1 1 0 হতে পারে, ব্যাখ্যা করো। 5 ভিত্তিক অথবা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ব্যাখ্যা করো। 9 + 7 = 10, কীভাবে হয় ব্যাখ্যা করো। 3 + 5 = 10, কেন হয় ব্যাখ্যা করো। 5D কোন ধরনের সংখ্যা, আস্কি 8 বলতে কী বোঝায়। 1 এর পরের সংখ্যাটি 10 হতে পারে, ব্যাখ্যা করো। 2 এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে, ব্যাখ্যা করো। কম্পিউটার সিস্টেমে 2's কমপ্লিমেন্ট ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। FF এর পরের সংখ্যাটি 100 হতে পারে, ব্যাখ্যা করো। একটু কম গুরুত্বপূর্ণ, যেহেতু অঙ্ক ভিত্তিক প্রশ্ন তাই আশা করি এগুলো তোমরা বানিয়ে লিখতে পারবে, না হলে আমি তো করেই দেব। যেমন দশমিক সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় কিভাবে প্রকাশ করবে, কোনো একটা দশমিক সংখ্যা দেওয়া থাকবে অথবা সরাসরি এই প্রশ্নের বাংলা ব্যাখ্যা দিতে বলবে। 988 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা পদ্ধতির, ব্যাখ্যা করো। বিভিন্ন সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো লিখো। বিসিডি কোড ও বাইনারি কোডের মধ্যে পার্থক্য। দশমিক সংখ্যা পদ্ধতিকে কেন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। 169 এর বেস 10 দেওয়া আছে, এই সংখ্যাকে কম্পিউটার সরাসরি গ্রহণ করে না কেন, ব্যাখ্যা করো। বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে, ব্যাখ্যা করো। 2 এর পরিপূরক পদ্ধতিতে -19 যার বেস 10 এর বাইনারি মান নির্ণয় করো। 184 বেস 8 আছে, এই সংখ্যাটি সঠিক কিনা, ব্যাখ্যা করো। বিসিডি কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা, ব্যাখ্যা করো। কম্পিউটারের অভ্যন্তরীণ যন্ত্রাংশের কার্যপদ্ধতির সাথে বাইনারি সংখ্যা পদ্ধতি সামঞ্জস্যপূর্ণ, ব্যাখ্যা করো। 14 এখানে বেস দেওয়া আছে 10, এর সমকক্ষ বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন, বুঝিয়ে লিখো। কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য ব্যবহৃত কোডটির বর্ণনা দাও। আধুনিক কম্পিউটারে কাজের গতি বৃদ্ধিতে 2 এর পরিপূরক পদ্ধতি কীভাবে সহায়তা করতে পারে, ব্যাখ্যা করো। কম্পিউটার একটি পদ্ধতিতেই সব গাণিতিক কাজ করে থাকে, ব্যাখ্যা করো। এবার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস অংশ থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 1 নম্বরে বুলিয়ান ধ্রুবক কী, বুলিয়ান স্বতঃসিদ্ধ, সত্যক সারণী, মৌলিক গেট বা মৌলিক লজিক গেট, সার্বজনীন লজিক গেট বা ইউনিভার্সাল গেট, এনকোডার, অ্যাডার, রেজিস্টার, কাউন্টার। একটু কম গুরুত্বপূর্ণ বুলিয়ান অ্যালজেব্রা কী, বুলিয়ান অপারেটর কী, বুলিয়ান চলক, বুলিয়ান পূরক, বুলিয়ান উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য দুটি কী কী, ন্যান গেট কী, এক্সর গেট, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, বাইনারি অ্যাডার, ফ্লিপ ফ্লপ, অর গেট, কাউন্টার মোড অথবা কাউন্টার কী, এটাও আসতে পারে। আর এই অংশ থেকে অনুধাবনমূলক প্রশ্ন বা খ নম্বরের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তার মধ্যে 1 নম্বরে হলো m × m + m = m, ব্যাখ্যা করো। এটা এভাবে আসতে পারে, m × m + n = m, ব্যাখ্যা করো। ফুল অ্যাডারের ব্লক চিত্র অঙ্কন করো। ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা, ব্যাখ্যা করো। 5টি ইনপুটের অ্যান্ড গেট বাস্তবায়নে কয়টি ন্যান গেট প্রয়োজন, বুঝিয়ে লিখো। নর গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে, বুঝিয়ে লিখো। এখানে একটা অঙ্ক আছে যেটার সরলীকরণ করতে হবে। 1 + 1 + 1 = 1, ব্যাখ্যা করো। কোডের ডেটাকে আনকোডেড ডেটা রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো। বাইনারি 1 + 1 এবং বুলিয়ান 1 + 1 এক নয়, ব্যাখ্যা করো। একটু কম গুরুত্বপূর্ণ কম্পিউটার ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের সার্কিটটি ব্যাখ্যা করো। একটি 4 বিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুনতে পারে, ব্যাখ্যা করো। বুলিয়ান ধ্রুবক কী, এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে, বুঝিয়ে লিখো। বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তিগুলো ব্যাখ্যা করো। অর গেটের তুলনায় এক্সর গেটের সুবিধা বেশি, ব্যাখ্যা করো। নর গেট একটি সার্বজনীন গেট, ব্যাখ্যা করো।